হ্যালো ভিউয়ার্স, আমি মিল্টন। আপনারা দেখছেন ডিজিটাল R969 বাংলা ইউটিউব চ্যানেল। তো গাইস, প্রতিদিনের মতো আজকে একটা নতুন অ্যান্ড্রয়েড আপডেট ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে গুগল ফটোসের উপরে। তো গুগল ফটোস অ্যাপ্লিকেশন, গুগল ফটোস অ্যাপস, তো সেই অ্যাপসের উপরে। তো গুগল ফটোস অ্যাপস যারা ইউজ করছেন এবং যারা গুগল ফটোস অ্যাপস সব অ্যাপসের ব্যাপারে কিছুই জানেন নেই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো গুগল ফটোস অ্যাপস এমনই একটা অ্যাপস, সেই অ্যাপসটা দিয়ে আপনি আপনার মোবাইলের যে কোনো ফটো এবং ভিডিও, সেই ফটো এবং ভিডিও কিন্তু আপনাদের মোবাইলের ইমেল আইডিতে কিন্তু আপনি আপনার ব্যাকআপ হয়ে রাখতে পারবেন। এবং যে ভিডিওটা ধরুন আমি আপনাকে এখন দেখাচ্ছি, যে ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, তো সেরকম যদি আপনি কোনো একটা ভিডিও করে থাকেন বা কোনো ভিডিও ধরুন আপনি আপনার গুগল ফটোস অ্যাপে মাধ্যমে আপনি স্টোরেজে ওখানে ব্যাকআপ নেবেন, তো সেখান থেকে কিন্তু আপনি ওখানে ব্যাকআপ নিতে পারবেন এবং যে কোনো ফটোস, ভিডিও, যে কোনো এভরিথিং, তো আপনি কিন্তু সেই সমস্ত ফটো এবং ভিডিও কিন্তু সেখানে ব্যাকআপ নিতে পারবেন। তো সেটা কীভাবে সম্ভব, এবং আপনাদের মোবাইল সেটে, অ্যান্ড্রয়েড সেটে আপনি যদি ইচ্ছা করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফটো এবং ভিডিও সেখান থেকে ডিলিট করেও কিন্তু আপনি আপনার মোবাইলের যেখানে গুগল ফটোসের ব্যাকআপ নেবেন, তো সেই ব্যাকআপে কিন্তু আপনি আপনার ওইখান থেকে ফটোটা আপনি দেখতে পারবেন এবং ওখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, যে কোনো জায়গায়, মানে যে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। তো সেক্ষেত্রে গুগল ফটোসের ব্যাকআপের যে কাজটা, তো মেন কাজটা কিন্তু আমি আপনাদের সামনে আজকে দেখাবো। তো গাইস, একটা কথাই বলবো, সবসময় বলে থাকি, আপনার ভিডিওটা কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন আমার ভিডিও। আর যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। স্কিপ করে ভিডিও দেখবেন না, একটা কথাই বলবো। আর ভিডিওটা যদি দেখতে হয় তাহলে আপনি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এবং ভিডিওর যে গুগল ফটোসের যে ব্যাকআপ, তো সেই ব্যাকআপটা কীভাবে নেবেন এবং কীভাবে সেটার কাজ করে এবং কীভাবে আপনি আপনার সেটার থেকে ফটো বা ভিডিও ডিলিট করবেন, সেই ফটোটা আপনাদের থাকবে কিনা, তার প্রসেসটা কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। সো গাইস, বেশি কথা নয়, চলুন আমাদের ভিডিওর মেন ফোকাসিং। তো গাইস, আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের মোবাইলের ফোন মেমোরিটা তো কিভাবে আপনারা সেভ রাখবেন। ফোন মেমোরি সেভ রাখতে গেলে আপনারা ধরুন যে কোনো ফটো কিংবা ভিডিও, তো দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি গিয়ে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফটো দেখাচ্ছি, 2-3টা ফটো আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি প্রথমত ব্যাকআপ নেব এবং তারপর ডিলিট করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে একটা ফটো, এই যে একটা ফটো, 2টা ফটো। তো এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমার ছবি রয়েছে, তো এখানে আরেকটা আমার ছবি। তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রথমে দেখাবো যে এই ফটোটা আপনারা কিভাবে আপনাদের গুগল ফটোস অ্যাকাউন্টে ব্যাকআপ নেবেন এবং তারপর থেকে আপনাদের, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে এখন কিন্তু এই ফটোগুলো শো করছে। যখন আমি এই 4টা ফটোই ব্যাকআপ নেওয়ার পরে ডিলিট করে দেবো, তো তখন দেখতে পাবেন আমি যদি এখানে আমার যে ফাইল ম্যানেজার আছে, তো সেই ফাইল ম্যানেজার থেকে যদি আমি কোনো ফটো ডিলিট করে দিই, সেই ফটোটা কিন্তু আমার ওই গুগল ফটোসে কিন্তু ব্যাকআপ নেবে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি গুগল ফটোসে গিয়ে। তো গুগল ফটোসে আমি টাচ করলাম। তো গুগল ফটোসে টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি, যে ছবিটা আমি একটু আগে দেখালাম। তো তারপর এখানে একটা ছবি, তো তারপর এখানে একটা ছবি, এই যে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা, তো সেই ছবিটা আমি একটু আগে দেখলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 2টা ছবি। তো এই ফটোগুলো প্রথমত আমি আমার মোবাইলে গুগল ফটোসে ব্যাকআপ নেব। তো আপনারা গুগল ফটোস অ্যাপসটাকে একবার দেখে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে গুগল ফটোস অ্যাপ, ঠিক আছে। তো গুগল ফটোস অ্যাপসে আপনারা আসবেন। তো গুগল ফটোস অ্যাপসে আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন গুগল ফটোসের এখানে যে ফটোগুলো চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে একটা কিন্তু আপনাদের একটা ইমেল আইডি লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইমেল আইডিতে সেভ হবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে একটা ইমেল আইডি শো করবে এখানে। তো ইমেল আইডি শো করার পর, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোটা, তো এই ফটোটাকে আমি দেখতে পাচ্ছেন এখানে যে তীর চিহ্ন যে একটা রো দেখতে পাচ্ছেন, তো জাস্ট এখানে আপনারা গুগল ফটোসে ব্যাকআপ দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং হচ্ছে। তো যখন এখানে আপলোড হয়ে যাবে, টোটালি যখন আপনাদের আপলোড হয়ে যাবে, তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে কিন্তু এটা ব্যাক করে নিচ্ছি, যেহেতু এটা আপলোডিং হয়ে গেছে। তো তারপর আর একটা ফটো যে দেখতে পাচ্ছেন, তো এই ফটোটাকেও কিন্তু আমি এখানে ব্যাকআপের যে উপরে যে তীর চিহ্ন যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা কিন্তু ব্যাকআপের অপশন। তো এখানে আপনারা টাচ করবেন। তো টাচ করলে পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা চলে আসে আপলোডিং। তো এটা যতক্ষণ না আপলোডিং হবে ততক্ষণ কিন্তু এখানে আপলোডিংটা দেখাচ্ছে। তো এখানে এই ফটোটা দেখুন আমি আপলোড দিয়ে দিলাম। তো তারপর আরেকটা ফটো দেখাচ্ছি। তো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটাও কিন্তু আমি আপলোড দিয়ে দিলাম। তো এই ফটোটা আপলোড দেওয়ার পর, তো তারপর আমি আরেকটা দেখাবো যে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা এই তীর চিহ্নতে কিন্তু আমি টাচ করব। তো টাচ করার পরে আপলোড দিয়ে দিলাম। তো আপলোড দেওয়ার পর আরেকটা যে ফটো আছে, এই ফটোটাকেও কিন্তু আমি আপলোড দিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 4-5টা ফটো কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। তো এই ফটোগুলো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে কিন্তু, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে। তো সেটা কতক্ষণ আপলোড ওদের যতটুকু সময় লাগে, তো ততক্ষণের জন্য আমি ভিডিওটা একটু পোস্ট করছি। এই যে ফটোগুলো দেখতেছেন, এই ফটোগুলো কিন্তু আমাদের এই মোবাইলে গুগল ফটোসে কিন্তু ব্যাকআপ নিয়ে নিয়েছে অলরেডি। তো দেখতেছেন এই যে ফটোগুলো আছে, সেই ফটোগুলো কিন্তু এখান থেকে ব্যাকআপ নিয়ে নিয়েছে। তো দেখতেছেন এই যে প্রথমের ফটোটা, দ্বিতীয়, তৃতীয় এবং এই যে ফটো 2টা আছে, এই ফটো 2টি কিন্তু ব্যাকআপ নিয়ে নিয়েছে। তো ব্যাকআপ নেওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি আমাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে চলে আসার পর এখান থেকে আমাদের যে প্রথমে যে ছবিটা ছিল, তো সেই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো তারপর একটা যে ছবি আছে, তো সেই ছবিটাও আমি ডিলিট করে দিচ্ছি।
তো ডিলিট করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা দেওয়া আছে, তো এই ছবিটাও আমি ডিলিট করে দিচ্ছি এবং নেক্সট যে ছবিটা আছে সেই ছবিটাও আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা ছবি আমাদের ডিলিট করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের এখন আমার গুগল ফটোসের ব্যাকআপে গিয়ে দেখাবো যে আমাদের ফটোগুলো সেখান থেকেও ডিলিট হয়ে গেছে নাকি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ফটোগুলো কিন্তু ডিলিট হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটা, যে ফটোটা আমি একটু আগে আপনাদের ব্যাকআপ নিয়ে নিলাম, এবং তারপরে এই যে সর্ষেবাড়ির যে ক্ষেতের যে ছবিটা আছে, তো সেই ক্ষেতের ছবিটা, তারপর যে ছবিটা আছে এটাও দেখতে পাচ্ছেন, এবং তারপরে যে ফটোটা, তো সেই ফটোটা দেখতে পাচ্ছেন যেটা আমি ব্যাকআপ নিয়ে নিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ নিয়ে নিলাম এই ফটোটাও কিন্তু আমাদের ডিলিট হয়নি। তো এরপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফটো ভিডিও অনেক সমস্ত রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের এইভাবে কিন্তু ব্যাকআপ নিয়ে নেবেন। ধরুন এখান থেকে যে একটা ভিডিও আছে, তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনারা আপনাদের মোবাইলের ভিডিওতে ব্যাকআপ নেবেন, তো সেক্ষেত্রে এই যে অপশনটা আছে, তো সেই অপশনে ব্যাকআপ অপশনে গিয়ে যদি আপনারা ব্যাকআপ নেন তাহলে কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে গুগল ফটোসে ব্যাকআপ নিতে পারবেন। এবং আপনারা আপনাদের যে ফাইল ম্যানেজার আছে, তো সেই ফাইল ম্যানেজারে কিন্তু অনেকটা যে কোনো ফটো এবং ভিডিও সেইখান থেকে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন, এবং গুগল ফটোসে নর্মালি আপনারা ব্যাকআপ নিতে পারবেন। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আমার ইনস্টাগ্রাম আইডি, তো আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার ইনস্টাগ্রাম আইডিটি যারা এখনো ফলো করেনি তো তারা অবশ্যই ফলো করে দেবেন। সেটা হচ্ছে ডিজিটাল R969 বাংলা। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল R969 বাংলা আমার ইনস্টাগ্রাম আইডি। তো সেই ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু আপনারা ফলো করে দেবেন। ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজ ডিজিটাল R96 বাংলা, তো সেখান থেকে আপনারা ফলো করে দেবেন। এবং আমার ব্লগ চ্যানেল হচ্ছে মিল্টন বাংলা ব্লগস, তো সেটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার যে এই যে চ্যানেলটা আছে সেটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন ফার্স্টলি আপনারা পেয়ে যাবেন।